দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। ব্যক্তি বা প্রতিষ্ঠান যত বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে, ততই বাড়ছে সাইবার অপরাধ। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সার্ভার হ্যাক করে চুরি করে নিচ্ছে গুরুত্বপূর্ণ নানান তথ্য। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সার্ভারে ঢুকে তথ্য হাকিয়ে নেয় হ্যাকিং। বাংলাদেশে বেশ কয়েকটি হ্যাকার গ্রুপ সক্রিয়। 3 ধরনের হ্যাকার রয়েছে। এর মধ্যে হোয়াইট হ্যাট হ্যাকাররা অপরাধের সাথে জড়িত নয়, বরং বিভিন্ন ধরনের ভিকটিমকে সাপোর্ট দেয় এদের কাজ। আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা অপরাধের সাথে জড়িত, আর গ্রে হ্যাকাররা ভালো খারাপ সব কাজই করে। এবার দেখে আসা যাক কিভাবে হ্যাকাররা তাদের কার্যক্রম চালায়। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, প্রায় 12,000 শিক্ষার্থীর রেজাল্ট এবং ব্যক্তিগত তথ্যই রয়েছে সেখানে। এখানেই হামলা চালায় হ্যাকাররা। একটা ইউনিভার্সিটির ডাটাবেস পুরোটা হ্যাক করছি। এখানে প্রত্যেকটা ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড এবং তার বাড়ির ঠিকানা সহ শুরু করে সব যত ইনফরমেশন থাকে একটা আইডিতে সবগুলা হ্যাক করছি। এভাবে হ্যাকিং হলে ইচ্ছা করলেই রেজাল্ট পরিবর্তন সহ যে কোনো তথ্য পরিবর্তন করা সম্ভব। রেজাল্ট থেকে শুরু করে সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। এবার দেশের বাইরের অন্য একটি প্রতিষ্ঠানে হামলা চালালো হ্যাকাররা। দেখা যাচ্ছে ইউকের একটি প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করলো হ্যাকাররা। এখানেও ইচ্ছামতো তথ্য পরিবর্তন সহ যে কোনো কাজ করা সম্ভব বলে জানালেন তারা। এবার আবারও দেশের অন্য একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করলো হ্যাকাররা। অ্যাডমিন পরিবর্তন সহ যাবতীয় সবকিছুই করা সম্ভব। কিভাবে হ্যাকিং হয় শুনুন তাদের মুখেই। হ্যাক করতে হলে একটা সাইট আছে যে এক্সপ্লয়েট ডিবি, তো ওইখানে অনেক পরিমাণে এক্সপ্লয়েট বের হয়, তো ওইখান থেকে টেস্ট করে এক্সপ্লয়েট অনুযায়ী সাইট অনুযায়ী দিলে এর অ্যাক্সেসটা আমাদের কাছে পাওয়া যায়। তারা জানান বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ উদ্দেশ্যেই হ্যাকিং করা হয়। একটা কোম্পানির ডাটা আরেকটা কোম্পানিকে দিব, সেখানে ডাটাবেসটা হলো জাস্ট ওর ইনফরমেশন, পুরো ভ্যালুটা, এই ভ্যালুটা নিতে পারলে ওর একটা প্রফিট। আপনার কিছু প্রাইভেসি তথ্য আমি চুরি করে নিলাম, যে আপনি আমাকে কিছু টাকা দেন বা কিছু দেন, না হলে আমি আসলে এইগুলো ফাঁস করে দিব। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ইমেইল হ্যাকিং করে তথ্য চুরি, নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক করে ডাটা চুরি সহ হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছেই। মাত্র কয়েকদিন আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াতি চক্রের 11 সদস্যকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এটিএম কার্ড ও কার্ড তৈরির সরঞ্জাম। দেশের বাইরে কিছু ব্যক্তি আছে যারা সাধারণত ওই কার্ডগুলি ক্লোন করে। আমরা যে কোনো কার্ড যখন ব্যবহার করি, এটার ভিতরে থাকে একটা ট্র্যাক নম্বর থাকে, এই হ্যাক করে এই ট্র্যাক নম্বরটা তারা বের করে। এর কয়েক মাস আগে ব্যাংকের বুথ থেকে জালিয়াতি করে টাকা উত্তোলনের দায়ে দেশি বিদেশি জালিয়াতি চক্রের বেশ কয়েকজন সদস্যকেও আটক করেছিল র্যাব। অভিযানে সর্বমোট 11 জনকে আটক করা হয়েছে। সাইবার নিরাপত্তায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদাসীনতার কারণেই অপরাধ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইটের যে আপনার ডেইলি সিকিউরিটি চেকআপের ব্যাপার থাকে, সেই জিনিসটা আপনার মেনটেন করা হয় না। সেকেন্ডলি হচ্ছে তারা নিজেরাই আসলে ব্যাপারটা নিয়ে এতটা আগ্রহী না, উদাসীন। তারা আপডেট করে না বাংলাদেশের ডেভেলপাররা সাইটগুলোকে, তো এই জন্য আসলে হ্যাকাররা খুব ইজিলি ঢুকতে পারে। দর্শক, আবারও সময় হলো প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতির।